195 রান করো হার মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের দলে তারকা ছড়াছড়ি, তারা কেন একের পর এক ম্যাচ হারছে? আর অন্যদিকে পাঞ্জাব কিংস অপরাজিত। এটা কি শুধু খারাপ ফর্ম, নাকি এর পেছনে কোনো ভাঙনের ইঙ্গিত? চলুন পুরো গল্পটি খুলে বলি। আইপিএল এর এই মরশুমে অদ্ভুত লড়াই চলছে, উপরে ওঠার নয়, নিচে পড়ে যাওয়ার। মুম্বাই ইন্ডিয়ান্স এবং কেকেআর দুই বড় দলেই হারের চক্রে বন্দী। কিন্তু মুম্বাইয়ের সবচেয়ে বড় ধাক্কা, তারকা ভরা দল, বিশ্বকাপ জয়ী অধিনায়ক, বিশ্বের সেরা বোলার সবাই আছে, তবুও ফল পরপর 4 ম্যাচে হার। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। টসে হেরে ব্যাট করতে নেমেই ধাক্কা, আর্শদীপ সিংয়ের জোড়া আঘাত। শুরুতেই চাপে মুম্বাই, কিন্তু তারপর যা হলো, মাঠে নামলেন কোয়েন্টেন ডিকক এবং একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন। ডিকক শুরু থেকে আক্রমণাত্মক, 4-6-এর বন্যায় স্টেডিয়াম গর্জে উঠছে। নমন এবং ডিককের জুটি 68 বলে 122 রান, প্রতি ওভারে 10+ রান। পাঞ্জাবের বোলাররা দিশেহারা, ডিকক থামলেন না, 110 রানে অপরাজিত। আইপিএলে তার তৃতীয় শতরান, শেষে স্কোর 20 ওভারে 195 রান 6 উইকেটে। মনে হচ্ছিল এই ম্যাচ মুম্বাইয়ের পকেটে, কিন্তু ক্রিকেটে একটাই নিয়ম, শেষ না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত নয়। পাঞ্জাব ব্যাট করতে নামতেই প্রথম ওভারে 21 রান। প্রভসিমরন সিং এবং শ্রেয়স আইয়ার দুজনে মিলে মুম্বাইয়ের বোলিং আক্রমণকে ছিন্ন ভিন্ন করে দিলেন। বুমরা, চাহার, হার্দিক কেউ রেহাই পেলেন না। প্রভসিমরন করেন 39 বলে 80 রান, আকাশ ছোঁয়া স্ট্রাইক রেট। শ্রেয়স আইয়ার করেন 35 বলে 66 রান, দুজনে মিলে 139 রানের বিশাল জুটি। তারপর ফলাফল, 21 বল বাকি থাকতে 196 রান তাড়া করে জয়। পাঞ্জাব এখনও অপরাজিত, পয়েন্ট টেবিলের 1 নম্বরে। এখন প্রশ্ন, মুম্বাইয়ের কি হচ্ছে? বুমরা 5 ম্যাচে 0 উইকেট, সূর্যকুমার যাদব রানের খরা। বোলিং আক্রমণ পুরোপুরি ভেঙে পড়েছে। নেতৃত্ব দিতে গিয়ে চাপের মধ্যে রয়েছে হার্দিক পান্ডিয়া। এটা কি টিম কম্বিনেশনের সমস্যা, নাকি আত্মবিশ্বাস পুরোপুরি তোলানিতে? একদিকে পাঞ্জাব অপ্রতিরোধ্য, অন্যদিকে মুম্বাই ধ্বংসের মুখে। আইপিএলে এখন নাটকীয় মোড়। আগামী ম্যাচগুলোতে কি হয় সেটাই এখন দেখার। তোমাদের কি মনে হয়, মুম্বাই কি কামব্যাক করতে পারবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।